একদা রাত্রে ফেরাউন গভীর নিদ্রায় অচেতন ছিল। এই অবস্থায় সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নটি ছিল এই যে শাম দেশের দিক থেকে একটি জ্বলন্ত অগ্নিশিয়া এসে মিশরে প্রবেশ করল এবং মিশরের কৃপ্তি সম্প্রদায়ের যত ঘর বাড়ি ছিল সবগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। ফেরাউন এই ভীতিকর স্বপ্নটি দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল। পরদিন সে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দেশের বড় বড় মাধ্যম ও স্বপ্ন বিশারদদেরকে তলব করল। সে তাদের কাছে সেই ভীতিকর স্বপ্নটির কথা বর্ণনা করল এবং এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তখন সেই স্বপ্ন বিশারদগণ তাকে বলল, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে অচিরেই তুমি বনি ইসরায়েলে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে ফেরাউন সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে, আর দেশের সমগ্র লোক তার অনুগত হয়ে পড়বে, যার ফলে রাজ্য সম্পদ ও সমস্ত কিছুই তার হাতে চলে যাবে। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভাবতে লাগলো, এর চেয়ে বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে। তাই সে তৎক্ষণাৎ অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন ব্যাখ্যাকারকদেরকে জিজ্ঞাসা করল, ছেলেটি কতদিনের মধ্যে জন্মগ্রহণ করবে? তারা জবাব দিল, এর সঠিক ব্যাখ্যা বলা অসম্ভব, তবে কিছুদিনের মধ্যেই সে তার মাতৃগর্ভে স্থান লাভ করবে। এই কথা শোনা মাত্র ফেরাউন রাজ্যময় দুটি ঘোষণা জারি করে দিল। প্রথম ঘোষণাটি ছিল, আজ থেকে কোনো বনি ইসরায়েল তাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে না, এবং দ্বিতীয় ঘোষণাটি ছিল এই যে এখন থেকে বনি ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সকলকে হত্যা করা হবে। তার এই ঘোষণা রাজ্যের সর্বত্র প্রচার করে দেওয়া হলো। ফেরাউন সৈন্যরা এভাবে বনি ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে বছরের পর বছর হত্যা করতে থাকলো। তাফসিরে তবারিতে লিখিত আছে, বনি ইসরায়েলের লোকেরাই ছিল কীর্তি তথা ফেরাউনের বংশীয় লোকদের চাকর বাকর। যখন তারা বনি ইসরায়েলের নবজাতক সন্তানদেরকে হত্যা করতে লাগলো এবং বনি ইসরায়েলে বৃদ্ধ ও বয়স্ক লোকেরা ইন্তেকাল করতে লাগলো, তখন তারা ফেরাউনের কাছে গিয়ে বলল, জাহাপনা, আমরা যদি বনি ইসরায়েলদের শিশু সন্তানদেরকে এভাবে হত্যা করি আর অপরদিকে তাদের বৃদ্ধ মানুষেরা যদি এভাবে মৃত্যুবরণ করতে থাকে, তাহলে একদিন আমাদের কাজবাজ করার জন্য আমরা কোনোদিন চাকর বাকর ও কর্মচারী খুঁজে পাব না। তখন আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে। তাদের এই কথা শুনে ফেরাউন বিষয়টি গুরুত্ব অনুধাবন করতে পারল। অতঃপর সে ঘোষণা দিল, এখন থেকে 1 বছর বনি ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে জীবিত রাখা হবে এবং 1 বছর তাদেরকে হত্যা করা হবে। ফেরাউনের সৈন্যরা যে বছর বনি ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে হত্যা করত না, সেই বছর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে এই দুনিয়ায় প্রেরণ করলেন, এবং যে বছর ফেরাউনের সৈন্যরা বনি ইসরায়েল সন্তানদেরকে হত্যা করত, সেই বছরেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার ওরস থেকে মায়ের গর্ভে প্রেরণ করেছিলেন, সেই দিনের ঘটনা ছিল এই রূপ। হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান। তাফসিরের কুরতুবিতে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের নাম লেখা হয়েছে লুখা বিনতে হামেদ। ইমরান ফেরাউনের ব্যক্তিগত দেহরক্ষী ছিল। সে সারা রাত ফেরাউনের শয়ন কক্ষের দরজায় জাগ্রত থেকে প্রহরীর দায়িত্ব পালন করত। তার স্ত্রী তার বাড়িতে একাকী বসবাস করত। এজন্য ফেরাউনের সৈন্যরা ইমরানের বাড়িতে পাহারা দিতে যাওয়ার প্রয়োজন বোধ মনে করত না। ইমরান ইতিপূর্বে বেশ কিছুদিন ধরেই বাড়িতে তার স্ত্রীর কাছে যায়নি। কাজে ইমরানের স্ত্রীর মনে স্বামী সহবাসের ইচ্ছা প্রবল হয়ে দেখা দিল। সে একাকিনী শয্যায় শায়িত ছিল। এমতো অবস্থায় সে কাম উত্তেজনায় ছটফট করতে লাগলো। এদিকে কিছুদিন পর্যন্ত ইমরান ও স্ত্রীর সহবাস থেকে বিরত থাকায় সেদিন তার মনে স্ত্রীর সহবাসের ইচ্ছা প্রবলভাবে দেখা দিল, কিন্তু তার করার কিছুই ছিল না। তার বাড়ি অত্যন্ত নিকটবর্তী হওয়া সত্ত্বেও তার বাড়িতে যাওয়ার কোনো উপায় ছিল না। ওদিকে তার স্ত্রী কাম উত্তেজনায় অধীর হয়ে গভীর রাত্রে শয্যা ত্যাগ করে উঠে পড়ল এবং সত্তর বনে ফেরাউনের বাড়িতে গিয়ে তার স্বয়ং কক্ষের কাছে গিয়ে উপস্থিত হলো। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমরানের কাছে এসে বলল, তুমি যাও, গিয়ে তোমার স্ত্রীর সাথে সহবাস করে আসো, আমি এইখানে পাহারা দিচ্ছি। এই কথা শুনে ইমরান অত্যন্ত আনন্দিত হলো এবং সে গিয়ে পার্শ্ববর্তী একটি কক্ষে তার স্ত্রীর সাথে সহবাস করল। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে পিতার ওরস থেকে মায়ের গর্ভে প্রেরণ করলেন।
এর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফেরাউনের জ্যোতিষীরা আবার ফেরাউনকে এসে বলল, জাহাপনা, আপনার সেই মহা দুশমন শিশু তার মাতৃগর্ভে স্থান লাভ করেছে। একথা শুনে ফেরাউন একেবারে কেঁপে উঠল। সে বলল, কি বলে এরা? এত কঠোর সতর্কতা সত্ত্বেও এটা কিভাবে সম্ভব হলো? সে ক্রোধে প্রজ্বলিত হয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, এটা প্রহরীদের উদাসীনতা ছাড়া আর কিছুই নয়। এরপর থেকে সে বনি ইসরায়েলের মহিলাদের পেট পরীক্ষা করার জন্য ধাত্রী নিযুক্ত করল। তারা বনি ইসরায়েলের বাড়িতে বাড়িতে গিয়ে বনি ইসরায়েলের গর্ভবতী মহিলাদের পেট পরীক্ষা করত। যদি তারা বনি ইসরায়েলের মাঝে কোনো গর্ভবতী মহিলার সন্ধান পেত, তখনই তারা ফেরাউনের সৈন্যদের কাছে এসে সেই মহিলার সংবাদ জানিয়ে দিত, আর তখনই তারা সেই মহিলার বাচ্চা নষ্ট করে দিত। কিন্তু আল্লাহর কুদরতে ইমরানের স্ত্রী লুখার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ কেউ জানতে পারল না, কেননা অন্যান্য গর্ভবতী মহিলাদের মতো তার কোনো বাহিক্য নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন না। এমনকি সন্তান প্রসবের পূর্বদিন পর্যন্ত তার উদরের সন্তান অবস্থানের কোনো চিহ্নই ফুটে ওঠেনি। যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এই দুনিয়ার প্রেরণের ইচ্ছা করলেন এবং হযরত মূসা আলাইহিস সালামের জননের প্রসব বেদনা উঠল, তিনি তার মেয়ে মারয়ামকে ধাত্রী আনার জন্য তাদের পাশের বাড়িতে প্রেরণ করলেন। তাদের পাশের বাড়িতে ফেরাউনের নিযুক্তকৃত একজন ধাত্রী থাকত, যে বনে ইসরায়েলের মহিলাদের পেট পরীক্ষা করে ফেরাউনের সৈন্যদেরকে তাদের সংবাদ জানিয়ে দিত। কিন্তু সেই ধাত্রীর সাথে হযরত মূসা আলাইহিস সালামের মায়ের বন্ধুত্ব ছিল। সেই ধাত্রী নিজেও জানত না যে হযরত মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী ছিলেন। যখন সে তাদের গৃহে আসলো এবং জানতে পারল যে ইমরানের স্ত্রী সন্তান প্রসব করবে, তখন মনে মনে নিয়ত করলো এই সংবাদটি সে ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দেবে। কিন্তু যখন হযরত মূসা আলাইহিস সালামের জননী হযরত মূসা আলাইহিস সালামকে প্রসব করলেন, সেই ধাত্রী মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে মূসা আলাইহিস সালামের প্রতি তার এইরূপ একটি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, যার দরুন সেই মহিলাটি দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়েও মূসা আলাইহিস সালামের খবর কাউকে জানানোর জন্য আর রাজি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের চোখের মাঝে এমন এক জ্যোতি দান করেছিলেন, সেই জ্যোতি যেই প্রত্যক্ষ করত সেই হযরত মূসা আলাইহিস সালামের মহব্বতে পড়ে যেত। সেই ধাত্রী যখন মূসা আলাইহিস সালামের গৃহ থেকে চলে যেতে লাগলেন, তখন সে মূসা আলাইহিস সালামের জননীকে বলল, হে মূসার জননী, আমার ইচ্ছে ছিল আমি তোমার পুত্র সন্তানের কথা ফেরাউনের সৈন্যদেরকে গিয়ে জানিয়ে দিব, কিন্তু তোমার পুত্রটিকে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে এমন একটি মহব্বতের সৃষ্টি করে দিয়েছেন, যার দরুন এখন যদি দুনিয়ার সমস্ত সম্পদও আমাকে দেওয়া হয়, তারপরও আমি মূসার সংবাদ কারো কাছে বলবো না। এ বলে ধাত্রী হযরত মূসা আলাইহিস সালামদের গৃহ থেকে বের হয়ে গেল। ওদিকে ফেরাউনের সৈন্যরা পাহারায় নিযুক্ত ছিল। তারা যখন উক্ত ধাত্রীকে মূসা আলাইহিস সালামের গৃহ থেকে বের হতে দেখল, তখন তাদের মনে সন্দেহ সৃষ্টি হলো যে এই ঘরে হয়তো কোনো নবজাতকের জন্ম হয়েছে। তখন তারা গৃহের দরজায় গিয়ে কড়া নাড়ল। ফেরাউনের সৈন্যদের উপস্থিতি টের পেয়ে হযরত মূসা আলাইহিস সালামের জননী ভীত সন্ত্রস্ত হরিণের মতো লাফ দিয়ে উঠলেন। তিনি এখন শিশুটিকে নিয়ে কি করবেন? তার জ্ঞান বুদ্ধি সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেল। ঘরের এক পাশেই ছিল একটি প্রজ্বলিত চুলা। তিনি হতবুদ্ধি হয়ে হযরত মূসা আলাইহিস সালামকে সেই প্রজ্বলিত চুলায় রেখে চুলার উপর একটি পানি ভর্তি ডেকসি চাপিয়ে দিলেন। ইতিমধ্যে সৈন্যরা গৃহে ঢুকে পড়ল। তারা গৃহের ভিতর ঢুকে সর্বস্থলে তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু তারা কোথাও কোনো কিছুই খুঁজে পেল না। অনেকক্ষণ এভাবে অন্বেষণ করার পরে যখন তারা কোনো কিছুই খুঁজে পেল না, তখন তারা গৃহ থেকে বের হয়ে চলে গেল। সৈন্যরা গৃহ থেকে বের হয়ে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামের জননী তার কপালে করাঘাত করে এই বলে বিলাপ শুরু করে দিল, হায় রে কপাল আমার, নরপিশাচদের হাত থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করলাম। এখন তো মনে হয় তার মাংস হাড্ডি কোনো কিছুই আর বাকি নেই। হে আমার মাবুদ, যদি তার একখানি হাড্ডি মাত্র অবশিষ্ট থাকে, তবে সেই হাড্ডিখানাকে আমি আমার গলায় তাবিজ বানিয়ে আমার হৃদয়ের প্রসন্নের স্মৃতি হিসেবে বাঁচিয়ে রাখব। এই বলে বিলাপ করতে করতে তিনি উনুনের কাছে গিয়ে তার উপর থেকে ডেকসিটি অপসারণ করলেন। কিন্তু ডেকসিটি নামিয়ে প্রজ্বলিত চুলার দিকে তাকিয়ে তিনি একটি অবিশ্বাস্য দৃশ্য অবলোকন করে বিস্ময় হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন
তার হৃদয়ের ধন নয়নের পুতলি শিশু হযরত মুসা আলাইহিস সালাম 2 হাতে 2টি সেফ ফল নিয়ে পা নাড়িয়ে নাড়িয়ে খেলা করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আগুনকে সম্পূর্ণরূপে শান্তিদায়ক ও নিরাপদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তখন তাকে 2 হাতে উঠিয়ে কোলে জড়িয়ে ধরে তার 2 গালে শত সহস্র চুম্বন করতে লাগলেন আর দয়াময় আল্লাহর দরবারে লাখ লাখ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, হে আমার মাবুদ, তোমার মহিমা ও কুদরত অভাবনীয়, তোমার কৃপা ও করুণা অফুরন্ত। আজ যেভাবে তুমি আমার এই কলিজার টুকরাকে বাঁচিয়ে রাখলে, এইভাবে তুমি সদা সর্বদা তাকে সহস্র বিপদ ও শত্রুর হাত থেকে রক্ষা করিও। বিবি লুখা অতঃপর শিশুটিকে কোলে নিয়ে ভাবতে লাগলেন, তার এই সন্তানটির জন্মগ্রহণের কথা এখনো কেউ জানতে পারেনি, কিন্তু এই সংবাদ আর কতদিন গোপন থাকবে? আজ হোক বা কাল হোক, অবশ্যই এই সংবাদ একদিন না একদিন মানুষের কাছে প্রকাশিত হয়েই পড়বে। আর তখন আমি তাকে কিভাবে বাঁচিয়ে রাখব, এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের জননীর অন্তর থেকে এই চিন্তা দূর করার জন্য একজন ফেরেশতারূপী মানুষ তার কাছে প্রেরণ করে দিলেন। সেই ফেরেশতারূপী মানুষ এসে হযরত মুসা আলাইহিস সালামের জননীকে বলল, হে মুসার জননী, তুমি তোমার সন্তানকে নিয়ে কোনো রূপ চিন্তা ও পেরেশানি করিও না। তুমি নিশ্চিন্তে তোমার সন্তানকে দুগ্ধপান করাতে থাকো। আর যদি তুমি একান্তই অস্থির ও চিন্তিত হয়ে পড়ো, তবে শুনে রাখো, একটি কাঠের সিন্দুক বানিয়ে তোমার পুত্রকে তার ভিতরে রেখে নীল নদের বক্ষে ভাসিয়ে দিও। আর সেই ব্যাপারে তুমি কোনো রূপ ভীত ও চিন্তিত হইও না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার সন্তানকে আবার তোমার কাছেই ফিরিয়ে দেবেন। আরও একটি কথা জেনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুত্রকে একদিন রসুল হিসেবে পরিগণিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই তরফ থেকে এই সংবাদ প্রাপ্ত হয়ে বিবি লুখা অত্যন্ত নিশ্চিন্ত ও খুশি হলেন। মুসা আলাইহিস সালামের জন্মের পর তার জননী তাকে কতদিন তার কাছে রেখে দুগ্ধপান করিয়েছিলেন, এই ব্যাপারে মুফাসসির কেরামতের মতবিরোধ পরিলক্ষিত হয়। তাফসিরে কুরতুবীতে উল্লেখ রয়েছে, কেউ কেউ বলেন তার জননী তাকে 1 মাস দুগ্ধপান করিয়েছিলেন, কেউ কেউ বলেন 2 মাস দুগ্ধপান করিয়েছিলেন, আবার কেউ কেউ বলেন 3 মাস বা 4 মাস পর্যন্ত দুগ্ধপান করিয়েছিলেন। অতঃপর যখন মুসা আলাইহিস সালামের জননী তার সন্তানের জন্য ফেরাউনের সৈন্যদের ভয় করতে লাগলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তাকে নীল নদে ভাসিয়ে দেওয়ার জন্য একটি সিন্দুকের অন্বেষণে বের হয়ে পড়লেন। তাফসিরে কুরতুবীতে লিখিত আছে, তিনি যে লোকটির কাছ থেকে সিন্দুক নেওয়ার জন্য গিয়েছিলেন তার নাম ছিলেন হিসকিন ইবনে সাবুরা, আর এই লোকটি ফেরাউনের আত্মীয় ছিল। মুসা আলাইহিস সালামের জননী যখন তার কাছ থেকে সিন্দুক নির্মাণ করতে চাইলেন, তখন সেই লোকটি বলল, তুমি এই সিন্দুক দিয়ে কি করবে? মুসা আলাইহিস সালামের মা তাকে বললেন, আমি আমার সন্তানকে এই সিন্দুকের মধ্যে রেখে নীল নদে ভাসিয়ে দেব, যেন ফেরাউনের সৈন্যরা আমার সন্তানকে হত্যা করতে না পারে। হাসিয়া সওয়াবিতে লিখিত আছে, মুসা আলাইহিস সালামের জননী মিথ্যা বলতে অপছন্দ করতেন, তাই তিনি সেই লোকটিকে মিথ্যা কথা না বলে সত্য কথাই বলে দিয়েছিলেন। যখন লোকটি এই সংবাদ জানতে পারল, তখন সে কাল বিলম্ব না করে এই সংবাদটি ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য উদ্যত হলো। এই অভিপ্রায় নিয়ে এসে ফেরাউনের সৈন্যদের কাছে উপস্থিত হলো এবং তাদেরকে এই সংবাদটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব মহিমায় সে লোকটির বাকশক্তির লোপ পেয়ে গেল। সে সৈন্যদের সামনে গিয়ে কোনো কথাই বলতে পারল না। যখন তার বাকশক্তির লোপ পেয়ে গেল, তখন সে সৈন্যদেরকে হাতের ইশারায় নবজাতক শিশুটির কথা বোঝাতে চাইল, কিন্তু সৈন্যরা তার কোনো কথাই বুঝতে না পেরে তাকে তাদের কাছ থেকে বের করে দিল। সৈন্যদের কাছ থেকে বেরিয়ে এসে লোকটি আবার বাকশক্তি ফিরে পেল। তখন সে আবার তাদের কাছে গিয়ে নবজাতক শিশুটির কথা জানানোর চেষ্টা করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি উভয়টিকেই বিলুপ্ত করে দিলেন। হাতের ইশারায় সে সৈন্যদেরকে আবার নবজাতক শিশুটির কথা বোঝাতে চাইল। সৈন্যরা তার কোনো কথা বুঝতে না পেরে তাকে সেখান থেকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিল। এরপরে লোকটি খোলা মাঠে এসে বুঝতে পারল যে এই শিশুটির কথা সে সৈন্যদেরকে জানিয়ে দেওয়ার চিন্তা করেছে, সে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই কোনো নেককার বান্দা হবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি এবং বাকশক্তি বিলুপ্ত করে দিয়েছেন।
অতঃপর সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা অবনত হয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলো এবং বলতে লাগলো, হে আমার মাবুদ, যদি তুমি আমার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি ফিরিয়ে দাও তাহলে এই সন্তানের কথা আমি আর পৃথিবীর কাউকে জানাবো না এবং সেই সন্তানের কাছে গিয়ে আমি তার প্রতি ঈমান আনয়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন তার এরূপ তওবাকরণে তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি ফিরিয়ে দিলেন। তখন সেই লোকটি গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের খোঁজ করতে লাগলো এবং তখন থেকে সে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করলো। এদিকে হযরত মুসা আলাইহিস সালামের মাতা বিবি লুখা সিন্দুকটিকে নদীতে ভাসিয়ে দিয়ে তার কন্যা মরিয়মকে বললেন, সিন্দুকটি নদীর স্রোতে যেদিকে ভেসে যাবে তুমি নদীর তীর দিয়ে লক্ষ্য রাখতে রাখতে সেদিকে ধীরে ধীরে চলতে থাকবে, কিন্তু তুমি যে সিন্দুকটির দিকে লক্ষ্য রাখছো তা যেন কোনো প্রকারে কেউ বুঝতে না পারে। তারপর সিন্দুকটি কোথায় ভেসে যায় এবং কত দূরে যায় সেই সংবাদ আমাকে এসে অবহিত করবে। সিন্দুকটি নদীর স্রোতে ভেসে চলল আর মরিয়ম তার মাতার উপদেশ মতো সিন্দুকটির প্রতি লক্ষ্য রেখে নদীর কিনারে কিনারে তার অনুসরণ করতে লাগলো। হাসিয়াত ও সওয়াবিতে লিখিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের গৃহে নিয়ে লালন পালন করার এক সুমহান পরিকল্পনা করেছিলেন। এই কারণে তিনি হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে নিয়ে যাওয়ার বন্দোবস্ত পূর্ব থেকেই করে রেখেছিলেন। ঘটনাটি ছিল এরূপ যে ফেরাউনের কোনো সন্তান সন্ততি ছিল না, তার একটি মাত্র কন্যা ছিল আর সেই কন্যাটিও কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, কিন্তু হাজার ওষুধপত্রেও তার কুষ্ঠরোগ কোনোভাবেই কেউ সুস্থ করতে পারছিল না। অতঃপর ডাক্তার ও কবিরাজরা ফেরাউনকে জানালো, জাহাপনা, আপনার এই মেয়েটি কোনো ওষুধ বা পত্রে সুস্থ হবে না, এই মেয়েটির সুস্থ হওয়ার একটি মাত্র ব্যবস্থা রয়েছে। ফেরাউন তাদেরকে জিজ্ঞাসা করলো, কি সেই ব্যবস্থা? তারা বলল, অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে নীল নদের গর্ভ থেকে একটি সিন্দুক ভেসে আসবে, সেই সিন্দুকের মধ্যে একটি বাচ্চা সন্তান থাকবে আর সেই বাচ্চা সন্তানের লালার মধ্যে রয়েছে আপনার মেয়ের শেফা। ফেরাউন যখন সেই ডাক্তার ও কবিরাজদের কাছ থেকে এই সংবাদ জানতে পারল তখন সে পূর্ব থেকে সেই সিন্দুকটির জন্য অপেক্ষা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব মহিমায় ঠিক সেই দিনেই সেই সিন্দুকটি নীল নদের গর্ভ থেকে ভেসে ফেরাউনের দরজায় এসে উপস্থিত হলো। ফেরাউন তখন তার দাসীদেরকে সেই সিন্দুকটি তুলে নিয়ে আনার আদেশ দিল। সিন্দুকটি ছিল তালাবদ্ধ। দাসীরা অনেক চেষ্টা করলো সেই তালাটি খোলার জন্য, কিন্তু কেউ সেই তালা খুলতে সক্ষম হচ্ছিল না। অতঃপর তারা বলল, তোমরা হাজার চেষ্টা করলেও এই তালাটি খুলতে সক্ষম হবে না, বরং তোমাদের সৈয়দী আসিয়া না আসা পর্যন্ত তোমরা এই তালাটি খোলার চেষ্টা করিও না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিসমিল্লাহ বলে তালাটি স্পর্শ করলেন অমনি তালাটি আপনা আপনি খুলে গেল। সঙ্গে সঙ্গে সিন্দুকের ডালা উঠিয়ে তিনি ভিতরে তাকিয়ে দেখলেন তার মধ্যে চন্দ্রতুল্য ফুটফুটে একটি শিশু শয়িত রয়েছে। শিশু পুত্র মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই বিবি আসিয়ার অন্তরে তার প্রতি এক অভাবনীয় মমতার সৃষ্টি হলো। তখন তারা শিশু মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সেই কুষ্ঠ রোগাগ্রস্ত কন্যার কোলে তুলে দিল। যখন মুসা আলাইহিস সালামের লালাগুলি প্রভাবিত হয়ে সেই কন্যার শরীরে লাগলো অমনি আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতে সেই কন্যার কুষ্ঠরোগ সুস্থ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউনের মতো নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের লোকের মনেও হযরত মুসা আলাইহিস সালামের প্রতি এক মায়া ও ভাবান্তরের সৃষ্টি হলো। কিন্তু তার পাশে থাকা কূট বুদ্ধিদাতা প্রধানমন্ত্রী হামান তাকে বলল, জাহাপনা, আমার তো মনে হচ্ছে এই শিশুটি সেই শিশু যে শিশুটি ভবিষ্যতে আপনার শত্রু হবে এবং আপনার রাজ্যপাট ধ্বংস করে আপনাকে সর্বশান্ত করে ছাড়বে। ফেরাউনের মনে এতক্ষণ পর্যন্ত এই চিন্তা আসেনি। তখন সে ভাবতে লাগলো, প্রধানমন্ত্রীর কথা তো ঠিকই, হয়তোবা এই শিশুই আমার ভবিষ্যতের শত্রু। এই চিন্তা করে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য উদ্যত হলো। তার এই অবস্থা দেখে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলল, প্রিয়তম, আপনি কি বলছেন? আপনার সাথে শত্রুতা করবে? এই আশঙ্কায় বনে ইসরায়েলের হাজার হাজার শিশু হত্যা করা হলো। দেশের কোনো একটি বনে ইসরায়েলি শিশুও তো রক্ষা পেল না, তারপরেও কি আপনার শত্রু সেই শিশুটি জীবিত রয়ে গেছে? আপনার মনের এই আশঙ্কা একেবারে অমূলক। এই অমূল্য আশঙ্কা আমি কিছুতেই এই শিশুটিকে হত্যা করতে দেব না। অবশ্যই আমি এই শিশুটিকে নিজের পুত্র জ্ঞানে লালন পালন করব।
বলতে পারি না, কেন জানি এই শিশুটির প্রতি আমার স্নেহ ও মমতা উতলে উঠেছে। এই শিশুটিকে লালন পালন করে বয়স্ক করতে পারলে এই শিশুটি আমাদের বহু কাজে আসবে। আমি আপনাকে বলছি, যদি আপনি আমাকে প্রকৃত ভালোবাসেন এবং আমার খুশি ও না খুশির দিকে দৃষ্টি রেখে থাকেন, তবে আমার বক্তব্য এই যে এই শিশুর সঙ্গে আপনি কোনোরূপ নিষ্ঠুর আচরণ করতে পারবেন না। এই শিশুটি আমার এবং আপনার চোখের শীতলতা হবে। হযরত আসিয়ার এই ধরনের কাকতি মিনতিতে শেষ পর্যন্ত ফিরআউন শিশুটিকে হত্যা করা থেকে বিরত থাকলো। কিন্তু সে হযরত আসিয়াকে বলল, আসিয়া, এই শিশুটি তোমার চক্ষুর শীতলতা হতে পারে, কিন্তু সে আমার চক্ষুর শীতলতা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিরআউন যদি তখন বলতো এই শিশুটি আমার চক্ষুর শীতলতা, তাহলে সে একদিন মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনত। ওদিকে হযরত মূসা আলাইহিস সালামের বোন মরিয়ম নদীর কিনারে দাঁড়িয়ে ফিরআউন ও হযরত আসিয়ার কর্তৃক সিন্দুকটি খোলার দৃশ্য দেখে তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার মাকে এই ঘটনায় অবহিত করল। এই কথা শুনে মূসা আলাইহিস সালামের জননীর মনে কম্পন শুরু হয়ে গেল। তিনি প্রতি মুহূর্তে এই ভাবনায় অস্থির রইলেন, না জানে এখনই বুঝি তার প্রাণের পুত্রটিকে পাপিষ্ঠ ফিরআউন হত্যা করে ফেলে। অজানা এক বিপদ সংখ্যায় তিনি একেবারে অধীর হয়ে পড়লেন। তিনি তখন তার মেয়েকে বললেন, তুমি শীঘ্র গিয়ে দেখো সেখানে কি হচ্ছে। মাতার আদেশে মরিয়ম দ্রুত শাহী মহলে চলে আসলো। শাহী মহলের নিকটেই তাদের বাড়ি ছিল, কাজেই সেখানে পূর্ব থেকে তাদের যাতায়াত ছিল। অতএব শাহী মহলে যেতে তাকে মোটেও বেগ পেতে হলো না। সে শাহী মহলে ঢুকে শিশুর ব্যাপারটি অতি সন্তর্পণে লক্ষ্য করতে লাগলো। ফিরআউন শিশুটিকে দুধ পান করাবার জন্য ধাত্রীর অনুসন্ধানে লোক পাঠালো। লোকজন অনেকগুলি ধাত্রীকে এনে হাজির করলো, কিন্তু ধাত্রী আসলে হবে কি? আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অন্য কিছু। শিশু মূসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর মুখে দুধ পান করছিল না। একে একে বহু ধাত্রী হযরত মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিয়ে স্তন বোটা পান করাতে চেষ্টা করলো, কিন্তু তিনি কারো বোটায় মুখ তুললেন না। তখন ফিরআউন ও হযরত আসিয়া এক মহা সমস্যার সম্মুখীন হলো। মূসা আলাইহিস সালামের বোনও দূরে দাঁড়িয়ে এই ঘটনা দেখছিল। সে তখন কাছে এসে বলল, আমার সন্ধানে একজন উত্তম ধাত্রী আছে, সে আপনাদের অনেক কল্যাণকামী। আমার মনে হয় এই শিশুটি তার স্তন পান করবে। আপনারা বললে আমি সেই ধাত্রীকে নিয়ে আসতে পারি। ফিরআউন তখন তাকে সেই ধাত্রী আনার জন্য আদেশ করল। তখন মরিয়ম তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার মাতার নিকট সব কথা খুলে বলল। অতঃপর মূসা আলাইহিস সালামের মাতা রাজমহলে উপস্থিত হলো। রাজমহলে উপস্থিত হয়ে মূসা আলাইহিস সালামের মাতা তাকে কোলে তুলে নিয়ে পরম যত্ন ও স্নেহের সাথে স্বীয় স্তন বোটা ধরে মূসা আলাইহিস সালামের মুখে পড়ে দিলেন। শিশু মূসা আলাইহিস সালাম তৃপ্তির সাথে মায়ের দুগ্ধ পান করতে লাগলেন। এই দৃশ্য দেখে ফিরআউন ও হযরত আসিয়া এক বিরাট সমস্যা থেকে মুক্তি লাভ করলো। শিশু মূসা আলাইহিস সালাম যে অন্য কোনো ধাত্রীর দুধ পান না করে একমাত্র বিবি লুখার দুধ পান করেছেন, এতে প্রধানমন্ত্রী হামানের সন্দেহ হয়ে গেল। সে তখন মূসা আলাইহিস সালাম জননীকে জিজ্ঞাসা করলো, ওহে ধাত্রী, সত্য কথা বলো তো, এই শিশুটি কি তোমার গর্ভজাত সন্তান কিনা? আমার তো মনে হয় এই শিশুটি তোমারই। নতবা এত ধাত্রী এসে দুধ পান করানোর চেষ্টা করলো, কিন্তু কারো দুধ পান না করে সে কেন তোমার দুধ পান করা শুরু করলো? আর তোমার স্তনের দুধই বা আসলো কোথা থেকে? তখন হযরত মূসা আলাইহিস সালামের জননী উত্তর দিল, জনাব, আমার একটি সন্তান রয়েছে, আর সেই সন্তানটি ওই বছর জন্মগ্রহণ করেছে যেই বছর আপনাদের সৈন্যরা বনি ইসরায়েলি সন্তানদেরকে হত্যা করেনি। আর এই শিশুটি আমার দুগ্ধ হয়তো এই কারণে পান করেছে, তার কারণ আমি সদা সর্বদা পাক পবিত্র থাকি, অপবিত্র অবস্থায় কোনো সময় থাকি না। মূসা আলাইহিস সালামের মায়ের এই কথা শুনে হামান নিশ্চুপ হয়ে গেল। অতঃপর ফিরআউন মূসা আলাইহিস সালামকে লালন পালন করার দায়িত্ব মূসা আলাইহিস সালামের মায়ের কাছেই দিল। তাফসিরে কুরতুবীতে লেখা আছে, মূসা আলাইহিস সালামকে দুগ্ধপানের বিনিময়ে ফিরআউন প্রতিদিন তার মাকে একটি করে স্বর্ণমুদ্রা দিত। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা একটু চিন্তা করে দেখুন। যেই শত্রুর হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য তিনি এত কিছু করলেন, সেই শত্রুই এখন তার সন্তানের রক্ষাকর্তা হয়ে গেল। শুধু রক্ষাকর্তা নয়, বরং তার নিজের সন্তানকে লালন পালন করার জন্য শত্রুর হাত থেকে সে এখন অর্থ উপার্জন করছে। আল্লাহ রাব্বুল আলামিনের অপার নীলা খেলার এর চাইতে
বড় উদাহরণ আর কি বা হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল হযরত মুসা আলাইহিস সালামের জন্মের কিছু অলৌকিক ঘটনা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত মুসা আলাইহিস সালামের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুক। আমিন।